যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড সম্প্রতি কংগ্রেসে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্থগিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার চালু করার অনুমোদন দেননি। গ্যাবার্ডের এই বক্তব্যের সরাসরি বিরোধিতা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ভুল তথ্য দিয়েছেন। ট্রাম্প এর আগেও গোয়েন্দা তথ্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। গেল 17 জুন সাংবাদিকদের বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ পর্যায়ে আছে। গোয়েন্দা সংস্থার ভিন্ন অনুসন্ধানে তিনি পরোয়া করেন না। গেল 20 জুন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, আপনার গোয়েন্দা সম্প্রদায় বলেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই। উত্তরে ট্রাম্প বলেন, তাহলে আমার গোয়েন্দা সম্প্রদায় ভুল। ট্রাম্প প্রশ্ন করেন, গোয়েন্দা সম্প্রদায়ের মধ্যে কে এটা বলেছে? যখন প্রতিবেদক গ্যাবার্ডের নাম বলেন, ট্রাম্প সরাসরি বলেন তিনি ভুল বলেছেন। তুলসী গ্যাবার্ড শুক্রবার পরে ট্রাম্পের পক্ষেই কথা বলেছেন বলে মনে হচ্ছে। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য আছে যে ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে, তারা যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তিনি যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন এটি ঘটতে পারে না। আমি একমত। তবে এই বিবৃতি তার আগের মূল্যায়নের বিরোধিতা করে না যে ইরান কোনো অস্ত্র তৈরি করছে না। কোনো পরিচিত মার্কিন গোয়েন্দা মূল্যায়নই এই সিদ্ধান্তে আসেনি যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, একজন মার্কিন প্রেসিডেন্টের পক্ষে দেশের গোয়েন্দা সম্প্রদায়ের প্রকাশ্যে বিরোধিতা করা অত্যন্ত বিরল ঘটনা। সমালোচকরা অভিযোগ করেছেন, ট্রাম্প সম্ভবত যুদ্ধে সরাসরি মার্কিন জড়িত থাকার ন্যায্যতা প্রমাণ করার জন্য বিষয়টি উপেক্ষা করছেন। ইরান ইসরায়েল সংঘাতে ট্রাম্পের অবস্থান। গেল শুক্রবারের ভাষণে ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে আমেরিকার মধ্যস্থতার সম্ভাবনাকেও কমিয়ে দেখেছেন। তিনি বলেছেন, এ ধরনের চুক্তিতে সমর্থন করতে পারেন। আরও বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে, তাই ইসরায়েলকে যুদ্ধ বন্ধের বিষয়ে অনুরোধ করা কঠিন। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার হেইডি ঝো ক্যাস্ত্রো উল্লেখ করেছেন, ট্রাম্প সত্যি একটি বিষয় তুলে ধরেছেন যে তিনি ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার জন্য অনুরোধ করবেন না। মনে হচ্ছে পরিস্থিতি যখন এগিয়ে চলেছে তখন ট্রাম্প স্পষ্টতই ইসরায়েলের পক্ষে আছেন ও কূটনীতির পক্ষে ঝুঁকছেন না। ট্রাম্প গেল 19 জুন বলেছিলেন, এই সংঘাতের প্রতি মার্কিন প্রতিক্রিয়া নির্ধারণ করতে তিনি 2 সপ্তাহ সময় নেবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তটি সম্ভবত খুব গুরুত্বপূর্ণ হবে। বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার ক্ষমতা রাখে এমন একটি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ভেঙে ফেলার ইসরায়েলের ঘোষিত মিশনের মূল চাবিকাঠি হিসেবে মার্কিন সেনাবাহিনীর অংশগ্রহণকে দেখা হয়, যা ভূগর্ভস্থ ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করার উপর নির্ভর করে। গেল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পরিস্থিতির উত্তেজনা কমাতে ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য ভূমিকাকেও খাটো করে দেখেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইইউ এর শীর্ষ কূটনীতিকদের সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টা পরেই এটি ঘটেছিল। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলেছেন, ইউরোপ সাহায্য করতে পারবে না। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।